আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কলিজা বোনা। কলিজা বোনা রান্না করতে প্রথমে আমি নিয়ে নিয়েছি সরিষার তেল, সাথে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে একে একে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এবার আদা বাটা এবং রসুন বাটা আপনাদের কলিজা কতটুকু নিয়েছেন সেটা বুঝে তারপর দিবেন। এরপর আবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। এই সব কিছু এখন তেলের উপরে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন ভালোভাবে মেশাতে হবে, খুব সাবধানে মেশাতে হবে যাতে কোনোভাবে পুড়ে না যায়। দিয়ে দিয়েছি 2-3টা তেজপাতা, দারচিনি এবং এলাচ। এবার দিয়ে দিলাম কলিজা এবং পরিমাণ মতো লবণ। আমি কলিজাগুলোকে ভালোভাবে 4 থেকে 5 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভালোভাবে কলিজাগুলোকে ধুতে হবে, ধুয়ে পরিষ্কার করে তারপর দিয়ে দিব। এখন কোনো পানি ছাড়া আমি তেলের উপরে এই কলিজাগুলোকে ভালোভাবে ভেজে নেব। অনেকেই বলেন যে কলিজা থেকে একটা গন্ধ বের হয়। যদি আপনি পানি না দিয়ে আগে তেলের উপরে এভাবে ভেজে নেন সবগুলো মশলা দিয়ে, তখন কিন্তু কলিজা ভুনা করতে কোনো গন্ধ লাগবে না। যে আমি কোনো পানি দিইনি, তবুও কিন্তু আস্তে আস্তে তেল পানি ছেড়ে দিয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে কলিজাগুলোকে রান্না করব। একটা বিষয় খেয়াল রাখতে হবে, কিছুক্ষণ পর পর কিন্তু আমি এগুলোকে নেড়ে দিব ভালোভাবে যাতে নিচে লেগে না যায়। যে কোনো খাবার যদি নিচে লেগে যায় তাহলে আসলে খেতে ভালো লাগে না। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। মাঝখানে নেড়ে চেড়ে দিবেন এবং যদি পানি লাগে পানি দিতে হবে। তবে আমার এখানে পানি বেশি লাগে নাই, একবারেই হয়ে গেছে। এবং দেখবেন কলিজা সিদ্ধ হয়েছে কিনা। আমার এই কলিজা রান্না করতে সময় লেগেছে মাত্র 30 মিনিট। আপনাদের একটু কম বেশি লাগতে পারে, তবে বুঝে দিবেন। লবণটা চেক করে দেখবেন ঠিক আছে কিনা। আমার রান্নাটা শেষ হয়ে গেছে, একেবারেই পারফেক্ট হয়েছে। এখন আমি চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের কলিজা ভুনা। এভাবে কলিজা ভুনা করে পরিবারের সবাইকে খাওয়াবেন,